নমস্কার বন্ধুরা, তিয়াসাস রেসিপিতে সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের দারুণ স্বাদের এক আলুর দমের রেসিপি বানিয়ে দেখাবো। এই আলুর দম খিচুড়ি, পোলাও, ফ্রায়েড রাইস, এমনকি লুচি, পরোটা সবের সঙ্গেই পরিবেশনের জন্য একদম পারফেক্ট একটা সাইড ডিশ। দেখেও নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা কতটা লোভনীয় হয়েছে। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে আর দেরি না করে ঝটপট দেখে নিই এই দারুণ স্বাদের আলুর দমের রেসিপিটা। এখানে আমি 10-12টা খোসা সমেত আলু নিয়েছি। এরকম ছোট ছোট আলু নিয়েছি। আলুগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এই আলুগুলো একটা প্রেসার কুকারের মধ্যে ভরে নিচ্ছি। এবার সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি। তারপর পরিমাণ মতো জল দিয়ে আলুগুলো সেদ্ধ করে নেব। এবার প্রেসার কুকারে ঢাকনাটা লাগিয়ে সেদ্ধ করে নিতে হবে। আলুগুলো প্রেসার কুকারে 2-3টে সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এবার আলুর খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। দেখুন, সব আলুর খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। এবার আলুর ভিতরে যাতে মশলাটা খুব ভালোভাবে ঢুকে যায় সেই জন্য এরকম একটা কাঁটা চামচের সাহায্যে ছিদ্র করে নিচ্ছি। সব আলুগুলোর গায়ে এরকম করে ছিদ্র করে নেব। প্যান গরম করে প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি রান্নার তেল। তারপর আলুগুলো দিয়ে ভেজে নেব। আলুগুলো এভাবে উল্টে পাল্টে বেশ খানিকক্ষণ ভেজে নিতে হবে। আলুগুলো হালকা কালার ধরিয়ে ভেজে তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা জিরে আর 1 পিঞ্চ হলুদ দিয়ে দিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা খুব মিহি করে কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটা দিয়ে একটু ব্রাউন করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা ব্রাউন করে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা ও রসুনের পেস্ট। আদা ও রসুনটা দিয়ে পেঁয়াজের সঙ্গে ভালো করে কষিয়ে নিচ্ছি। আদা ও রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের কুচনো টমেটো। টমেটোটা দিয়ে খানিকক্ষণ ভেজে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চামচ দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো আর 1 চামচ দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো। এবার মশলাটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর দেখুন টমেটোটা গলে গেছে আর মশলা থেকে তেলও ছেড়ে এসেছে। এবার এ পর্যায়ে আমি 5-6টা কাজু গুঁড়ো করে নিয়েছি, সেটা এখন দিয়ে দিচ্ছি। কাজু পাউডারটা দিয়ে একটু সব কিছুর সঙ্গে মিশিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো। আলুগুলো দিয়ে মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আলুটা কষিয়ে নেওয়ার পর এর মধ্যে সামান্য একটু গরম জল অ্যাড করছি। জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আলুটা দিয়ে 2-3 মিনিট রান্না করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা আর কিছু কসুরি মেথি হাতের সাহায্যে ডলে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর ভালো করে মিশিয়ে দিচ্ছি। এর সঙ্গে তৈরি হয়ে গেল ছোট আলুর দমের রেসিপি। এখন আমি নামিয়ে এটা সার্ভ করে দেব। এই আলুর দমটা একটু শুকনো শুকনো হয়। তো বন্ধুরা, আমার এই আজকের আলুর দমের রেসিপিটা আপনাদের কেমন লাগলো তা কমেন্ট সেকশানে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক ও অনেক অনেক শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এ পর্যন্তই।
আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।